নমস্কার। আজ পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় সৃষ্টি তুঙ্গভদ্রার তীরে। দক্ষিণ ভারতে একটি বাক্য প্রচলিত আছে, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জলে পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পুণ্য হয়, তুঙ্গার জল পান করিলে সেই পুণ্য হয়। তুঙ্গার জল পীযুস্তুল্য, মৃত সঞ্জীবন। সহস্রাদির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গা ও ভদ্রা। দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। তুঙ্গভদ্রা নদীর স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্ট সলিলা, কিন্তু তাহার পূর্ণতোয়া খ্যাতি নাই। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী। তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয়। ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া সে ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায়। পথ জটিল ও শিলাসংকুল, সঙ্গী সাথী নাই। কদাচিৎ দু একটি ক্ষীণা তটিনী আসিয়া তাহার বুকে ঝাঁপাইয়া পড়িয়া নিজেকে হারাইয়া ফেলিয়াছে। তুঙ্গভদ্রা তরঙ্গের মঞ্জির বাজাইয়া দুর্গম পথে একাকিনী চলিয়াছে। অর্ধেকের অধিক পথ অতিক্রম করিবার পর তুঙ্গভদ্রার সঙ্গিনী মিলিল। শুধু সঙ্গিনী নয়, ভগিনী, কৃষ্ণা নদী ও সহ্যাদ্রির কন্যা। কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল। পথে দেখা, দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। তুঙ্গভদ্রা জীবনে স্মরণীয় ঘটনা কিছু ঘটে নাই। তাহার তীরে তীর্থ, সিদ্ধাশ্রম, মঠ, মন্দির রচিত হয় নাই। তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধচূড়া দর্পণিত হয় নাই। কেবল একবার, মাত্র 200 বৎসরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল। তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ মূর্তি ঘিরিয়া এক প্রাকারবদ্ধ দুর্গ নগর গড়িয়া উঠিয়াছিল। নগরের নাম ছিল বিজয়নগর। কালক্রমে এই বিজয়নগর সমস্ত দাক্ষিণাত্যের ওপর অধিকার বিস্তার করিয়াছিল। বেশি দিনের কথা নয়, মাত্র 6 শতাব্দীর কথা। কিন্তু ইহারই মধ্যে বিজয়নগরের গৌরবময় স্মৃতি মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল। তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহু বিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে, তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল। কেবল তুঙ্গভদ্রা ভোলে নাই। কোনো এক স্তব্ধ সন্ধ্যায় আকাশে সূর্য যখন অস্ত গিয়াছে, কিন্তু নক্ষত্র পরিস্ফুট হয় নাই, সেই সন্ধিক্ষণে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থলে ত্রিকোণ ভূমির ওপর দাঁড়াও, কান পাতিয়া শোনো। শুনিতে পাইবে তুঙ্গভদ্রা কৃষ্ণার কানে কানে কথা বলিতেছে, নিজের অতীত সৌভাগ্য দিনের গল্প বলিতেছে। কত নাম, হরিহর, বুক্ক, কুমার কম্পন, দেবরাজ, মল্লিকার্জুন তোমার কানে আসিবে। কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, কৌতুক, কৌতূহল, জন্ম মৃত্যুর বৃত্তান্ত শুনিতে পাইবে। তুঙ্গভদ্রার এই উর্মিমর্মর ইতিহাস নয়, স্মৃতিকথা। কিন্তু সকল ইতিহাসের পেছনেই স্মৃতিকথা লুকাইয়া আছে। যেখানে স্মৃতি নাই, সেখানে ইতিহাসও নাই। আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতি প্রবাহ হইতে এক গণ্ডূষ তুলিয়া পান করিব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রসিক দূর ভাটির দিকে 3টি বড় নৌকা পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাহাদের এখনও কয়েকদিন বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন, 1352 শকাব্দ সবে মাত্র আরম্ভ হয়েছে। 3টি নৌকা আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকাটি আয়তনে বিশাল, সমুদ্রগামী বহিত্র। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে 50 জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর, কিন্তু তাহার সহিত তাল রাখিয়া অন্য বহিত্র দুটিও মন্থর গতিতে চলিয়াছে। নৌকা 3টি বহুদূর হইতে আসিতেছে।
পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন, সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিয়াছে, আর সপ্তাহকাল মধ্যেই তারা বিজয়নগরে পৌঁছবে, যদি বায়ু অনুকূল থাকে। যে সময়ের কাহিনী, সে সময় সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। উত্তরে নৌ সাধনোদ্যত বঙ্গদেশ হইতে দক্ষিণের তৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্রযাত্রী বৃহৎ ব্রহিত্ব প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকেরা ব্রহ্ম, শ্যাম, কম্বোজ ও সাগরিকা দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া ফিরিতেছিল, উপনিবেশ গড়িতেছিল, রাজ্য স্থাপন করিতেছিল। এইভাবে বহু শতাব্দী চলিবার পর একদা কালাত্মক ঝড়ের মতো দিক প্রান্তে আরব জলদস্যু দেখা দিল। তাহার সংঘাতে ভারতের রতন ভরা তরী লবণ জলে ডুবিল। তবু ভারতের তটরেখা ধরিয়া সমুদ্রপথের যাতায়াত একেবারে বন্ধ হইল না। তটভূমি ঘেঁষিয়া নৌযোদ্ধার দ্বারা সুরক্ষিত পথ এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াত করিতে লাগিল। নদীপথেও নৌ বাণিজ্যের গমনাগমন অব্যাহত রইল। নৌকা 3টির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুৎমালা। রাজকন্যা বিজয়নগর যাইতেছেন, বিজয়নগরের তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী, তাহার বহিরঙ্গ ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত, পালে নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী, তাহার দেহে বর্ণবৈচিত্র্য নাই, ধূসর বর্ণের নৌকা। তার ভেতরে আছে 30 জন নৌযোদ্ধা, তারা এই নৌবহরের রক্ষী। এতদ্ব্যতীত নৌকায় আছে পাচক, সুপকার, নাপিত ও নানা শ্রেণীর ভৃত্য। সর্বপশ্চাৎবর্তী ভর বিশিষ্ট তৈজস আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পূর্ণ। এতগুলো লোক দীর্ঘকাল ধরিয়া আহার করিবে। চাল, ডাল, ঘৃত, তৈল, গম, তিল, গুড়, শর্করা, লবণ, হরিদ্রা, কাশমর্দ প্রভৃতি প্রচুর পরিমাণে সঙ্গে চলিয়াছে। ভরের পিছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় লেজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকা হইতে অন্য নৌকায় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুৎমালা বিবাহ করিতে চলিয়াছেন। কিন্তু তাহার মনে সুখ নাই। সেদিন অপরাহ্নে নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাইয়াছিলেন। তাহার বৈমাত্রেয় ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুৎমালা যখন বিবাহে চলিলেন, তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। বিবাহের যিনি বর, তিনি ইচ্ছা করিলে